राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। नमस्कार बंधुरा আমি আবারও চলে এসেছি অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি চলে এসেছি জগন্নাথ ধাম পুরীতে। জয় জগন্নাথ। বাঙালি তথা সারা ভারতবর্ষের হিন্দুদের কাছে পুরী হলো একটি আবেগের স্থান। হিন্দুদের পবিত্র চার ধামের মধ্যে পুরী হলো এক অন্যতম ধাম। প্রতি বছর আষাঢ় মাসে পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়। সারা পৃথিবী থেকে অগণিত ভক্ত এসে উপস্থিত হন এই পুরীতে। উত্তাল সমুদ্র, সুন্দরী বেলাভূমি এবং জগন্নাথ দেবের দর্শনের জন্য সারা ভারতবর্ষ থেকে অগণিত মানুষ ছুটে আসেন এই পুরীতে। তাই আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা খুব কম খরচার মধ্যে কিভাবে পুরী ভ্রমণ করবেন, আর আপনারা পান্ডা ছাড়াই কিভাবে পুরীর মন্দিরে পুজো দেবেন। এছাড়াও পুরীর মন্দিরে বসে আপনারা কিভাবে মহাপ্রসাদ পাবেন তাও এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। হাওড়ার থেকে অনেক ট্রেনই রয়েছে পুরীর উদ্দেশ্যে। এছাড়াও সাঁতরাগাছি থেকে পুরীর ট্রেন রয়েছে কিছু, আর শালিমার থেকেও রয়েছে পুরী যাবার ট্রেন, আর রয়েছে হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটা এখন খুব পপুলার হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ট্রেন ধরে চলে যান পুরীতে। আমি ধরেছিলাম হাওড়া থেকে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে রাত 10:35। আর আপনারা যদি হাওড়া থেকে দিনের দিন পুরী যেতে চান তাহলে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, এছাড়া রয়েছে শতাব্দী এক্সপ্রেস। হাওড়ার 13 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি অনেক মানুষই পছন্দ করেন, কারণ এই ট্রেনটি 1 নম্বর হলো হাওড়া থেকে ছাড়ে, আর 2 নম্বর হলো বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠলে সকালে পৌঁছে যায় পুরীতে। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে ছাড়ল আমাদের ট্রেন। হাওড়া প্ল্যাটফর্মকে টাটা জানিয়ে জয় জগন্নাথ বলে পাড়ি দিলাম পুরীর উদ্দেশ্যে। সকালে ঘুম ভাঙতে বাইরের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল, দূরের পাহাড়গুলি আমাদের হাতছানি দিয়ে ডাকছিল। সে কি অপূর্ব দৃশ্য!
ঘড়িতে সময় 7:36। আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরী প্ল্যাটফর্মে। পুরী প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন টোটোওয়ালারা আপনাদেরকে ডাকছে, অটোওয়ালারা আপনাদেরকে ডাকছে, কিন্তু আপনারা এইসব ফাঁদে পা দেবেন না। আপনারা যদি গ্রুপে থাকেন তাহলে একটা অটো বুক করে নিন অথবা টোটো বুক করে নিন। আর যদি একা থাকেন তাহলে এখান থেকে বাসের ভাড়া মাত্র 15 টাকা করে, আর সিঙ্গেল পার্সন গেলে টোটো বা অটো ভাড়া মাত্র 20 টাকা করে। কিন্তু আপনাদেরকে এখানে দাম দর করতে হবে। অচেনা মানুষ দেখলে এখানে 40 টাকা 50 টাকা এনারা চেয়ে বসেন। আপনারা বলবেন গোল্ডেন সি বিচ যাবেন, অথবা আপনারা বলবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির কাছে নামবেন। এটাই হলো আপনাদের লোকেশান। আপনারা যদি প্রথমবার ঘুরতে আসেন তাহলে আপনাদের হয়তো এনারা কোনো হোটেলের সামনে বা লাইট হাউসের কাছে নিয়ে চলে যেতে পারে, তাই আপনারা সবসময় বলবেন যে গোল্ডেন সি বিচের কাছে যাব। গোল্ডেন সি বিচ হলো এখানকার মেন মার্কেট, আর যে স্বর্গদ্বার রয়েছে তার থেকে একদম কাছে, তাই সবসময় চেষ্টা করবেন গোল্ডেন সি বিচের আশেপাশেই থাকার। এই যে দেখছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, এখানেই অটো থেকে আমাদেরকে নামিয়ে দিল। আর এর অপোজিটে রয়েছে গোল্ডেন সি বিচ। আপনারা যদি হোটেল বুক করে আসেন তাহলে তো কোনো কথাই নেই, আর যদি আপনারা হোটেল বুক করে না আসেন তাহলে আমি আগেও বলেছি, আপনারা যদি গ্রুপে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনাদের ফ্যামিলির লোকজন সবাইকে এই সমুদ্রের ধারে লাগেজ নিয়ে বসিয়ে রাখুন। আপনারা 2-1 জন মিলে খুঁজে নিন হোটেল। এখানে আশেপাশে প্রচুর হোটেল আছে, প্রচুর, মানে সারা এই পুরী এই জায়গাটি পুরো হোটেলেই ভর্তি। আপনারা অবশ্যই কোনো না কোনো হোটেল ঠিক আপনাদের পছন্দ মতো পেয়ে যাবেন। আপনারা যদি গ্রুপে অথবা ফ্যামিলিতে আসেন তাহলে অবশ্যই ভারত সেবাশ্রম সঙ্গে ট্রাই করবেন, কারণ এটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্থান। এই যে দেখছেন ভারত সেবাশ্রম সংঘ, এখানে প্রচুর রুম রয়েছে। আপনারা এসে এখানে রুম বুক করলে অবশ্যই রুম পাবেন, আর হোটেলের থেকেও খুব সুন্দর সস্তায় রুম পাবেন। এখানে 450 টাকা থেকে শুরু এখানে রুম রেট। আর এখানে এত বড় পরিসর আপনারা যে কোনো হোটেলে পাবেন না, কারণ এখানে খোলামেলা পরিবেশ, আপনাদের থাকতেও খুব সুন্দর লাগবে। যে কোনো 5 স্টার হোটেলকে এখানে মার খাইয়ে দেবে, কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এসি রুম সব কিছুই আপনারা পাবেন। এখানে যেমন কম দামি রুমও রয়েছে, এখানে তেমন হাইফাই রুমও রয়েছে। আপনাদের পছন্দ মতো রুম আপনারা এখানে পেয়ে যাবেন।
এছাড়া রয়েছে এখানে দুবেলা খাবারের বন্দোবস্ত। আপনারা কুপন কেটে এখানে দুবেলা পেট ভরে খেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে বাইরে কোনো হোটেলে খেতেও যেতে হবে না। আর কেউ যদি একা আসেন তাহলে এখানে রুম দেয় না। আর কেউ যদি আপনারা সস্তার রুম নিতে চান, এই যে দেখছেন নীলাচল ভবন, খুবই সস্তায় আর এখানে একা রুম পাওয়া যায়। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি আমার সমস্ত রুমের ডিটেলস দেখিয়েছিলাম, তাই এই ভিডিওটা আর রুমটা দেখিয়ে আমি সময় নষ্ট করছি না। এই যে দেখছেন আমার রুম, আমি এই রুমের ভিডিও গত পর্বে দেখিয়েছিলাম। আর এই রুমটি একদম রাস্তার গায়ে, আর ঠিক নীলাচল ভবনের একটা বাড়ির পরেই হচ্ছে এই হোটেলটি। এই হোটেলের সমস্ত ডিটেলস এর আগের ভিডিওতে আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। এই হোটেলেও আপনারা একা রুম পেয়ে যাবেন। আর এখানে ফ্যামিলি নিয়ে আসলে আপনারা 450 টাকার মধ্যে খুব সুন্দর রুমও পেয়ে যাবেন। এছাড়াও এখানে রান্না করে খাবার সুবন্দোবস্ত আছে। এই হোটেলটি একেবারে রাস্তার উপরে, আর জগন্নাথ মন্দির আর সমুদ্রের ঠিক মিডিলে রয়েছে এই হোটেলটি। এখান থেকে জগন্নাথ মন্দির পায়ে হেঁটে যাওয়া যায়, আর এদিকে সমুদ্রেও খুবই অল্প সময় লাগে। এখান থেকে মন্দির যেতে সময় লাগে 5 মিনিট, আর সমুদ্র যেতে সময় লাগে 3 মিনিটের মতো। হোটেল বুক হয়ে যাওয়ার পরে হোটেলে লাগেজ রেখে বেরিয়ে পড়ুন সমুদ্রের উদ্দেশ্যে। আজ সমুদ্রের স্নানের প্রথম দিন। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো গোল্ডেন সি বিচ, আর আমার বাঁদিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি স্ট্যাচু। আর এই দোকানগুলি রাত্রিবেলা পুরো ঝলমল করে ওঠে। সকালে এই দোকানগুলি বন্ধ থাকে, রাত্রে সমস্ত মার্কেটটি খোলা থাকে। আপনারা হয়তো দীঘার সমুদ্রে ঘুরে এসেছেন। দীঘা হোক বা ভাইজ্যাক, পুরীর সমুদ্রের কাছে কেউই পালা দিতে পারে না। এখানে যেমন রয়েছে মহাপ্রভুর অবদান, তেমনই রয়েছে পুরীর সমুদ্রের অপূর্ব সুন্দর ঢেউ। আজও প্রত্যেকটি বাঙালির ঘরে থাকে পুরীর সমুদ্রে দাঁড়িয়ে ফ্যামিলির সাথে তোলা সেই ছবি, অথবা কোণার্ক মন্দিরে রথের চাকার সামনে দাঁড়িয়ে সেই তোলা ছবি। এগুলি স্মৃতি হয়ে থেকে যায় ঘরের দেওয়ালে। আজ ওয়েদারটাই খুব সুন্দর, শুধু একটু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়ে বেরোতে হয়েছে। কিন্তু রোদ নেই। রোদ হলে এখানে খুবই রোদের তেজ থাকে, তাই হাঁটা যায় না। আজ ওয়েদার খুবই মনোরম, সবাই খুব মজাতে স্নান করছে।
সমুদ্রে এখন এসেছি আর খুব বৃষ্টি হচ্ছিল, তাই ছাতা নিয়ে রয়েছি। সমুদ্রের ঢেউ, চরম ঢেউ দেখুন। আজ সমুদ্র উত্তাল, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়ে বেরোতে হয়েছে। খুব অপূর্ব সুন্দর লাগছে দেখুন, সবাই খুব আনন্দ করছে। যতই আমরা দীঘাতে যাই আর যাতেই যাই, কিন্তু পুরীর মতো আনন্দ কোথাও পাওয়া যায় না। এখানকার ঢেউটাও যেরকম বড়, আর কত সুন্দর পরিষ্কার জল দেখুন। জেলেদের এই নৌকাগুলি সকালে ব্যস্ত থাকে, এখন এগুলি রেস্ট নিচ্ছে। আবার কাল ভোরে এগুলি মাছ ধরার জন্য চলে যাবে মাঝ সমুদ্রে। ছাতা নিয়ে ঘুরছি এখন পুরীর সমুদ্রে। পুরীর সমুদ্র এখন খুব উত্তাল, কেন বৃষ্টি পড়ছে, আর তার সাথে সমুদ্র তার রূপ দেখাতে আরম্ভ করেছে। তাও আজকে অনেক লোক স্নান করছে, প্রচুর স্নান করছে, প্রচুর লোক স্নান করছে, প্রচুর আনন্দ করছে, মজা করছে, ভালো লাগছে। বৃষ্টির মধ্যে পুরীতে বেশ ভালোই লাগছে। ঘুরে বেড়াবো। বৃষ্টি পড়ছে, তার মধ্যে মানুষ স্নান সারছে, ভালো লাগছে, অপূর্ব সে দৃশ্য। পুরী সবসময় ভালো লাগে, দীঘা ফিঘা অত ভালো লাগে না। কালো জল, ঘোলা জল, ও সব পোষায় না দীঘাতে। তারপরে দীঘাটা এখন অনেক নোংরা হয়ে গেছে, মদ মাতালের জায়গা পুরো। এটাই ঠিক আছে, কষ্ট করে একটু আসতে পারলে ব্যাস, সুখ শান্তি সব কিছু। অপূর্ব সুন্দর জল, পুরো পরিষ্কার নীল জল, অপূর্ব সুন্দর জল। হে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। শুনো, ঢেউটা খালি আসছে দেখুন, খালি ঢেউটা খালি দেখুন, কি অবস্থা হচ্ছে ঢেউটা দেখুন। ও হো হো নাইস, ও অপূর্ব সুন্দর ঢেউ, কি ঢেউ দেখুন। ও হো হো, ও মাই গড, ও মাই গড। খুবই ভালো লাগছে,
স্নান সারবো, এরপরে পুরীর মন্দির দর্শন করব, জগন্নাথ মহাপ্রভুর দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। অনেক দিন হয়েছে বেরোনো হচ্ছিল না, অনেক দিন থেকে বেরোচ্ছিলাম না, তাই এবারে একটু বেরোলাম, ভালো লাগছে। আপনারা সবসময় তো পুরী আসেন, অনেকে 10 বার 15 বার 20 বার, আমার এটা নিয়ে 3 বার হলো পুরীতে আসা, মাত্র 3 বার, আরও আসবো। ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগবে। কিন্তু সাইট সিন বারবার করতে ইচ্ছা করে না, ওই একবার সাইট সিন সবাই মিলে দেখে নিলেন, তারপরে যখন পুরী বারবার আসবেন তখন আর সাইট সিনটা আর ইচ্ছা করবে না করতে। তখন শুধু জগন্নাথ দেবের দর্শন করবেন, স্নান সারবেন আর চলে যাবেন, সাইট সিন করার বারবার দরকার পড়ে না আর। বৃষ্টি পড়ছে তাই ছাতাটা বারবার নিতে হচ্ছে, বৃষ্টি এখনো থামেনি। সমুদ্রের স্নান সারতে সারতে যাদের খিদে পায় তারা এইভাবে এখানে খেয়ে নিতে পারেন। এখানে খুব সুন্দর বড়া পাওয়া যায়, উড়িষ্যার এখানে বিখ্যাত এই বড়া, মাত্র 30 টাকা প্লেট। এইগুলো দেখছিলাম সকলেই খাচ্ছে এখানে। আমরা যেখানে স্নান সারছিলাম তার ঠিক অপোজিটেই রয়েছে স্বর্গদ্বার। এই দেখুন, এটি হলো পুরীর স্বর্গদ্বার। কাশীর মণিকর্ণিকা ঘাটে যেমন কোনোদিনই আগুন নেভে না, এখানেও তেমন প্রত্যেক দিনই আগুন জ্বলে থাকে, কোনোদিনও এই আগুন নেভে না। আমরাও একদিন এইভাবে আগুনে পুড়ে শেষ হয়ে যাব, মিশে যাব পঞ্চভূতে এই প্রকৃতির মধ্যে। একদিন লোভ, অহংকার, হিংসা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যাবে এই আগুনে। যারা ভারত সেবাশ্রম সঙ্গে থাকবেন তারা দুপুরের খাবার ওখানেই পেয়ে যাবেন, আর যারা এমনি হোটেলে থাকবেন তারা এই রাস্তার দুপাশে প্রচুর হোটেল পাবেন, ভাতের হোটেল, আপনারা খেয়ে নিতে পারেন। সব থেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন 13 পার্বণ, এখানে খুব সুন্দর হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানে এসেও দুপুরবেলার লাঞ্চটা সেরে নিতে পারেন। এছাড়াও আপনারা 100 টাকার বিনিময়ে খেয়ে নিতে পারেন পুরীর মন্দিরের মহাপ্রসাদ। তার জন্য আপনাদেরকে স্নান সেরে চলে যেতে হবে পুরীর মন্দিরের ভিতর, সেখানেই কুপন কেটে আপনারা খেয়ে নিতে পারেন পুরীর মন্দিরের প্রসাদ। এর মধ্যে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে। কালকে আপনারা যে সাইট সিনে যাবেন তার বুকিং আজকেই করে রাখতে হবে। আমি অনেকগুলি নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন কেমন কি রেট আছে। উড়িষ্যা গভর্নমেন্টের যে সরকারি ট্রাভেল এজেন্সি রয়েছে সেখান থেকেও আপনারা পরের দিনের সাইট সিনের জন্য বুকিং করতে পারেন, অথবা রাস্তার পাশে এরকম যে ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে সেখান থেকেও আপনারা পরের দিনের সাইট সিনের জন্য বুকিং করে নিতে পারেন। আপনারা এইসব ট্রাভেল এজেন্সির কাছ থেকে 2 চাকা ভাড়াও করতে পারেন, আপনারা বাইক ভাড়া করে পুরো উড়িষ্যাটাও ঘুরে নিতে পারেন। আপনারা এইসব ট্রাভেল এজেন্সির কাছ থেকে যদি প্যাকেজ বুক করেন তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে, কারণ আপনারা যদি একসাথে অনেক লোক থাকেন তাহলে আপনারা একটা গাড়ি পেয়ে যাবেন। আর আপনারা যদি সরকারি ট্রাভেল এজেন্সির কাছ থেকে প্যাকেজ বুকিং করেন তাহলে আপনাদেরকে বাসে করে ঘোরাবে, আর রেটও খুব একটা হেরফের হয় না। স্নান টান সেরে যাচ্ছি মন্দিরে পুজো দিতে, মন্দিরে পুজো দেবো এবারে, দেখি কি পরিস্থিতি আছে এখানে, আপনাদেরকে দেখাবো। চলুন, মন্দিরে পুজো দেওয়া, রথ বানাচ্ছে কোথায়, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। রাস্তার পাশে যে সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে মোটামুটি সবার রেটই এক। আমি জানতে পেরেছিলাম মোটামুটি ধরুন জনপ্রতি 250 টাকা করে লাগে প্যাকেজ করতে। এছাড়াও আপনাদের গ্রুপে যদি অনেক কজন লোক থাকে তাহলে অনেকটাই রেট কম হয়, আর যদি আপনারা চিল্কা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। বলছি মানে কোয়ালিটি মানে কীরকম হয়, মানে 80 টাকা 90 টাকা কি মানে ওটা কি খারাপ হয়? শক্ত মাল, শক্ত মাল, আর এগুলো নরম হয় একটু, তাই তো?
এখানে খাজার রেট বিভিন্ন রকমের। যেখানে খাজা তৈরি হচ্ছে সেখান থেকে যদি আপনারা নেন তাহলে 120 টাকা থেকে শুরু। আর আপনারা যদি নৃসিংহদেব অথবা কাকাতুয়া থেকে নেন সেখানে 200 টাকা প্রতি কেজি, অথবা 250 টাকা, 300 টাকা, 400 টাকা পর্যন্ত রয়েছে এখানে খাজার দাম। চলুন এবারে যাই মেন যে উদ্দেশ্যের জন্য পুরীতে আসা, সেই জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে। ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই যতটা পারবো বাইরে থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমি চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরের কাছে, আর দেখছেন মন্দির চত্বর। বন্ধুরা, আমি এখন প্রবেশ করেছি মন্দির চত্বরের ভেতরে। আর একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর এখন আবার এত রোদ, আবার ছাতা কাটাতে হয়েছে, কারণ এত রোদ এখানে থাকা যাচ্ছে না। রোদের জন্য আবার ছাতা নিয়ে বেরোতে হয়েছে। বিশাল প্রচুর রোদ। আর দেখছেন এই যে মন্দির চত্বর খুব সুন্দর করেছে আগের থেকে মন্দির চত্বর। जय जगन्नाथ, 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 जय जगन्नाथ। এই মন্দিরে আসলে আপনাদের সত্যি ভালো লাগবে। এত সুন্দর এটা, মানে ভারতবর্ষের একটা সত্যি ঐতিহ্যময় একটা জায়গা। এখানে আপনি যদি মনে করেন পান্ডা ছাড়া আপনি নিজে পুজো দেবেন, সেরকমও ব্যবস্থা আছে। এখানে ভেতরে ঢুকে আপনি অফিসে যোগাযোগ করতে পারেন। আপনার নাম, গোত্র, ঠিকানা লিখে আপনি যদি ওখানে জমা দিয়ে আসেন, আপনার পুজো হয়ে যাবে, আপনি প্রসাদও পেয়ে যাবেন। আর আপনি কুপন কাটলে আপনাকে ওখানে প্রসাদও দিয়ে দেবে। জগন্নাথ মন্দিরের 4টি দুয়ার আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। যথাক্রমে সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার। আমি এখন রয়েছি সিংহদুয়ারের সামনে। আর এই প্রত্যেকটি দুয়ারেরই মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, আমি এখন রয়েছি সিংহদুয়ারের সামনে। আর এই দেখুন সিংহদুয়ারের মেন গেট, আর এখানেই প্রচুর ভিড় হয়, পুলিশ। আপনারা প্রতি বছর যে রথের সময় টিভিতে বসে অনুষ্ঠানটি দেখেন, সেটি এই সিংহদুয়ারের সামনেই অনুষ্ঠিত হয়।
বন্ধুরা, আমি এখন রয়েছি জগন্নাথ মন্দির চত্বরে। আর দেখুন কি অপূর্ব সুন্দর এই পরিবেশ। আপনারা বারবার আসুন এই জগন্নাথ মন্দিরে। যতবারই আসি ততবারই নতুন লাগে। আর এখানে আসার কোনো শেষ নেই। মৃত্যুর আগে পর্যন্ত মানুষ এখানে আসেন এবং জগন্নাথের দর্শন করে যান। এ এক অপূর্ব পাওয়া আমাদের হিন্দুদের কাছে। আর কদিন পরে রথযাত্রা। এখানে কোটি কোটি মানুষের সমাবেশ হবে এই রথযাত্রার সময়। আপনারা আসুন এখানে। তাই আগে থেকে আসার আগে আপনারা বুকিং করে আসুন হোটেল, কারণ রথের সময় আপনারা কোনো হোটেলই এখানে পাবেন না। আর কদিন পরেই রথযাত্রা, তাই জোর কদমে চলছে রথ তৈরির প্রস্তুতি। এই যে কাঠগুলি দেখছেন, এই কাঠ দিয়েই তৈরি হচ্ছে রথের চাকা। এই যে দেখুন, তৈরি করে রাখা রয়েছে রথের চাকা। কি বিশাল বিশাল দেখুন এই চাকাগুলি, বৃষ্টির জন্য ঢাকা দিয়ে রাখা আছে। কয়েক হাজার হাজার শ্রমিক দিবারাত্র পরিশ্রম করে বানিয়ে চলেছেন মহাপ্রভু জগন্নাথের জন্য এই রথ। দেখুন এখানে কিভাবে রথ তৈরি হচ্ছে। বিশাল আকারের এই রথ এখানেই প্রস্তুত হয় প্রতি বছর এইভাবেই। এই যে দেখুন রথের চাকা এখানে বানিয়ে রাখা আছে। কি বিশাল বিশাল এই চাকা দেখুন। রথের সময় কোটি কোটি মানুষের ভিড়ে হয়তো রথের সামনে পৌঁছানোই যাবে না, তাই মাথা ঠুকে প্রণাম করে নিলাম এই চাকাগুলোকে। এখানেই মহাপ্রভু জগন্নাথ রথে চড়ে বেরোবেন সবার সামনে। স্থানীয় একজন লোকের কাছ থেকে জানতে পারলাম এখানে কোনো আধুনিক মেশিনপত্রের ব্যবহার হয় না কাঠ কাটার জন্য। এখানে দেখুন কুড়ুলের ব্যবহার হচ্ছে কাঠ কাটার জন্য, সমস্তটাই হ্যান্ডমেড। যতটা পারা যায় এখানে নিজেরা পরিশ্রম করে এই রথ বানাচ্ছেন। আরেকটি বিষয় এখানে খুবই ইন্টারেস্টিং, এখানে কোনো লোহার পেরেকের ব্যবহার হয় না। এখানে যা হয় সবই কাঠের গজাল দিয়ে।
ভাবা যায়, ভাবলেও অবাক লাগে, এত বড় রথটি সম্পূর্ণ কাঠের গজালের উপরে দাঁড়িয়ে থাকে। কি অপূর্ব সুন্দর করে এনারা বানান। প্রচুর পরিশ্রমের পরেই আর মহাপ্রভুর আশীর্বাদের ফলেই তৈরি হয় অপূর্ব সুন্দর ওই 3টি রথ। আর এই কাঠগুলোর মধ্যে খোদাই করে কত সুন্দর কারুকার্য করা চলছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। বন্ধুরা, আমি রয়েছি এখন জগন্নাথ মন্দিরের একদম মেন গেটের সামনে। এই দেখুন, আপনারা এর ভেতরেই প্রসাদ পেয়ে যাবেন। আপনারা যদি খেতে চান এখানেই খেতে পারেন, আর কুপন কেটে আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এই যে দুয়ারটি দেখছেন, এটি হলো হস্তি দুয়ার। এই মন্দিরের 4টি দুয়ার 4টি যুগকে বর্তায়, সত্য, তেতা, দাপর, কলি। আর এই 4টি দুয়ারের গুরুত্ব রয়েছে অসীম। সিংহদুয়ার মানে হলো মুক্তি বা মোক্ষের পথ। হস্তি দুয়ার মানে হলো সমৃদ্ধি এবং অর্থের প্রতীক। আর প্রাচীনকালে যে সমস্ত রাজারা যুদ্ধে জয়ী হতেন, তারা অশ্বদুয়ার দিয়ে প্রবেশ করতেন, বা অশ্বদুয়ারে প্রবেশ করে ভগবানের কাছে প্রার্থনা করে তবেই যুদ্ধে জয়লাভ করতে পারতেন। আর ব্যাঘ্রদুয়ার মানে হলো শৌর্য এবং বীর্যের প্রতীক। আপনারা যখন পুরী বেড়াতে আসবেন, তখন প্রত্যেকবার এক একটি দুয়ার দিয়ে প্রবেশ করবেন, তাহলে আপনাদের সবকটি আশাই পূর্ণ হয়ে যাবে। মন্দিরের বাইরে এই যে দেখছেন, এগুলি নতুন করেছে। এখানে ফ্রেশ হওয়ার জায়গা রয়েছে এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। আর সেগুলি অতি আধুনিক এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এইভাবে প্রত্যেকটি দুয়ারের সামনেই পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে টয়লেট, এবং এখানে রয়েছে ফ্রেশ হওয়ার জায়গা। আর প্রত্যেকটি দুয়ারের সামনেই রয়েছে জুতো জমা এবং মোবাইল জমা দেওয়ার জায়গা। এখানে জুতো এবং মোবাইল জমা একেবারেই সম্পূর্ণ ফ্রিতে দেওয়া যায়, এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না। আপনারা যারা মন্দিরের ভিতরে প্রসাদ পেতে চাইছেন, তারা ভিতরে ঢুকে তারপর আপনারা কুপন পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞেস করলেই ওনারা বলে দেবেন কুপন কোথায় পাওয়া যায়। কুপন কেটে 100 টাকার বিনিময়ে আপনারা প্রসাদ পাবেন। এখানে 100, 200, 300, 400 পর্যন্ত রয়েছে প্রসাদের ব্যবস্থা। আপনারা ওখানে বসে প্রসাদ পাবেন। চলুন এবার আমি ফোন জমা দিয়ে ঢুকবো ভিতরে। আর এই দুয়ারটি দেখছেন, এটি হলো ব্যাঘ্র দুয়ার। মন্দিরের ভিতর জগন্নাথ দেবের দর্শন করে বসে পড়ুন কোনো একটি ফাঁকা স্থান দেখে, যাতে আপনারা সেখান থেকে দেখতে পান মন্দিরের ধ্বজা উত্তোলন। এই ধ্বজা উত্তোলন 365 দিনের কোনো দিনই বন্ধ যায় না। যতই ঝড় বৃষ্টি তুফান বয়ে যাক না কেন, প্রত্যেক দিনই এই ধ্বজা উত্তোলন করা হয়। আপনারা চাইলে এই ধ্বজা
আপনারা এই পান্ডাদের কাছ থেকে কিনে বাড়িতেও আনতে পারেন। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর কিভাবে যে 3 ঘন্টা কেটে গেল তা ধারণাই করতে পারছি না। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে, আর দেখুন মন্দিরের পান্ডারা ধ্বজা খোলার জন্য উঠে গেছে মন্দিরের একেবারে চূড়াতে। এই পুরনো ধ্বজাগুলি খুলে আবার নতুন ধ্বজা এনারা এখানে লাগাবেন। আর এই পুরনো ধ্বজাগুলি সমস্ত মানুষের কাছে বিলি করা হয় পয়সার বিনিময়ে। এই দেখুন একেবারে শেষে আমি চলে এসেছি অষ্টদুয়ারের কাছে। এটি হলো অশ্বদুয়ার। প্রাচীনকালে রাজারা যুদ্ধের আগে এই দুয়ার দিয়েই মহাপ্রভুর আরাধনা করতে যেতেন, যাতে সেই যুদ্ধে তিনি জয়ী হন। এখন পুরীর মন্দির আসলে আপনারা হয়তো চিনতে পারবেন না, আগের থেকে অনেকটাই সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এই পুরীর মন্দির। মন্দিরের আশেপাশে অনেক কটি লজ এবং ধর্মশালা রয়েছে। তুলনামূলকভাবে সমুদ্রের পাশে যে সমস্ত লজ রয়েছে তার তুলনায় অনেকটাই কম রেট এখানকার লজগুলির। মন্দিরের একেবারে অপোজিটে এই সুবিশাল ধর্মশালাটি দেখছেন, এটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল বড় একটি ধর্মশালা। আপনারা কেউ যদি চান এখানে এসে খোঁজখবর নিয়ে দেখতে পারেন, এখানে থাকার সুবন্দোবস্ত রয়েছে। উড়িষ্যা পুলিশের যে পুলিশ স্টেশন রয়েছে
তার ঠিক উপরেই রয়েছে এই ধর্মশালাটি। এই ধর্মশালাটির নাম তোলারাম সুজামুল বাগাড়িয়া ধর্মশালা। এই ধর্মশালাতে এসিরও বন্দোবস্ত রয়েছে। আর এই ধর্মশালাটি একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের একেবারে অপোজিটে। যেতে যেতে আপনাদেরকে আরও কিছু ট্রাভেল এজেন্সির নাম্বার প্রোভাইড করে দিচ্ছি। যেমন এটি রয়েছে অন্নপূর্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে আপনারা প্যাকেজ করলে অনেকটাই কমে হবে। এটা হলো 220, তাই তো? 230 টাকা। 220, 31, ঠিক আছে। এই অন্নপূর্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছ থেকে আপনারা পার হেড 230 টাকা করে প্যাকেজ করতে পারেন। অনেকটাই কম দেখলাম এনার কাছে রেট। এছাড়াও আরও কিছু ট্রাভেলসের নাম্বার আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে রেখে দিন। দরকার পড়লে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। পুরীতে আসবেন আর খাজা বাড়ির জন্য নিয়ে যাবেন না, এমন তো কোনোদিনও হয় না। তাই দেখুন এখানে আপনার চোখের সামনে খাজা বানিয়ে বিক্রি হচ্ছে। এটি হলো গাঙ্গুরামের একটি সেন্টার। এখানে খাজার রেট শুরু 220 টাকা থেকে, এরপর রয়েছে 280 টাকা এবং লাস্ট পর্যন্ত রয়েছে 500 টাকারও খাজা। আর গাঙ্গুরাম ছাড়া আশেপাশের কোনো দোকান থেকে আপনি চাইলে নিতে পারেন 130 টাকা করে। পুরীতে যে কটি সি বিচ রয়েছে তার মধ্যে এই গোল্ডেন সি বিচেই মানুষের ভিড় চোখে পড়ার মতো, কারণ এখানেই বসে সমস্ত দোকান পশুরি এবং মানুষও এখানে কেনাকাটা করে মনের মতো করে। এছাড়া নানান ধরনের চপ তো রয়েছেই, মাছের চপ থেকে আরম্ভ করে লঙ্কার চপ সমস্ত কিছুই পাবেন এখানে। খাওয়া দাওয়া কেনাকাটি ছাড়াও রয়েছে সমুদ্রের ধারে বসে আড্ডা দেওয়া। এইভাবেই জমে যায় সন্ধ্যাটা। পুরীতে প্রথম দিনটি এইভাবে কাটিয়ে দ্বিতীয় দিনের মজা নিন সাইট সিন করে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের ভিডিওতে। এর পরের পর্বে থাকবে পুরী ভ্রমণের আরও কিছু ভিডিও।